আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, বিভিন্ন প্রতিকূলতার কারণে ভিডিও করা সম্ভব হয় না, বা ভিডিও করলেও আপলোড করা সম্ভব হয় না, যেহেতু আমরা দেশের অবস্থা সম্পর্কে অনেকেই অবগত আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা রাখছে, আজকে আমি আপনারা যে বিষয়টা নিয়ে শেয়ার করবো, আপনারা দেখতে পারতেছেন আমি অলরেডি আমার বাগানে চলে আসছি। বাগানের মধ্যে আসার পরে আমি কয়েকটা জিনিস আপনারা শেয়ার করার জন্য আইলাম। যে এখন বর্তমানে বর্ষা সিজন চলতেছে, খুব প্রচুর পরিমাণে ঘাস আগাছার জন্ম নেয়, যে কারণে বাগানের মধ্যে অনেক সময় আগাছার কারণে গাছের উৎপাদন ব্যাহত হয়। এ কারণে আমি দেখেন, আমি আগাছাগুলা প্রথম অবস্থায় যে করছি, সম্পূর্ণ গাছ গাছরা যেগুলো আসছিল আগাছাগুলার আমি পরিষ্কার করছি, একদম পরিষ্কার করিয়া একদম সাদা করে দিচ্ছি গাছের নিচগুলা। এই দেখেন, গাছের নিচগুলা একবারে পরিষ্কার সাদা করছি। পরিষ্কার করার পরে যে জিনিসটা করানোর দরকার, আপনার সাথে যে বিষয়টা শেয়ার করতে আছি, যে পরিষ্কার করার পরে আমি এই জায়গাগুলোর মধ্যে চতুর্দিকে আমি প্রচুর পরিমাণ গোবর সার এবং কিছু ডিএপি সার, আমি এটার মধ্যে পরিমাণ মতো ডিএপি সার এবং প্রচুর পরিমাণ গোবর সার দিয়া আমি জায়গাটারে আবার ঠিক করবো। এরপরে যে বিষয়টা হচ্ছে গিয়া, এখানের মধ্যে কুড়াকুড়ির কারণে মাটিগুলার উর্বরতা শক্তি বাড়বো, প্লাস গাছের উৎপাদন বাড়বো, প্লাস গাছের গ্রোথটা ভালো থাকবো। গাছের গ্রোথটা ভালো থাকলে ফুলগুলোও আশা করি হৃষ্টপুষ্ট হইব। আমি আপনারা কিছুদিন আগে দেখাইছিলাম যে আমার ছোটো ছোটো গাছের মধ্যে অসংখ্য পেয়ারা, এখন পেয়ারাগুলো প্রায় শেষ পর্যায়ে আছে। হালকা অল্প কিছু পেয়ারা আছে গাছের মধ্যে, যেটা অল্প কিছু দেখা যেতেছে, যে ছোটো গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পেয়ারা আসবে বা আসে কীভাবে আমি আপনারা দেখাইছিলাম, যে প্রচুর পরিমাণে পেয়ারা আমার গাছের মধ্যে আসলো। এখন বর্তমানে পেয়ারা শেষ পর্যায়ে এরপরে যে আছে এই পরিমাণ এখন হালকা পাতলা আছে, এবং 12 মাসে যে পেয়ারাগুলো আমি আপনারা বলছিলাম অলরেডি এখাড়া পালার পরে এই দেখেন আবার ফুল চলে আসছে। এই যে দেখেন আবারও ফুল, প্রচুর পরিমাণে ফুল আসতেছে। আমরা যদি প্রত্যেকেই যদি এই ধরনের পেয়ারা বা যে কোনো ধরনের আমরা ফসল ফলাই, আমরা চাইলে আমরা ইচ্ছা করলে আমরা আশানুরূপ ফল নিতে পারবো, তবে একটু পরিশ্রম করতে হইব। আমি পরিশ্রম অনুযায়ী আশা করি মোটামুটি খারাপ হয়েছে না। তো আমি যে বিষয়টা আপনারা শেয়ার করবো, যে গাছের আগাছা পরিষ্কার করার পরে প্রচুর পরিমাণ জৈব সার বা গোবর সার দিয়া আমি ডিএপি সার, এটার মধ্যে পরিমাণ মতো ডিএপি সার গাছের গুঁড়ার মধ্যে দিমু। এখন কুড়ার পরে যে বিষয়টা হয়েছে গিয়া, কুড়ার পরে যে বিষয়টা থাকবো, এখানে কুড় দেওয়ার পরে মাটিগুলা 1 সপ্তাহ পরে আমি এই জায়গার মধ্যে আমি কিছু লাল শাক এবং লাই শাক রোপণ করে ছিটাইয়ে দিমু, বীজগুলা ছিটাইয়ে দিমু। আমার মাটির কুড়ানোর যে পরিশ্রমটা হয়েছে, পরিশ্রমিক বা যে একটা খরচ আছে, আশা করি লাল শাক এবং লাই শাক থেকে আমি এটার উৎপাদনটা আমি তুলে নিতে পারবো। আপনারাও যদি চেষ্টা করেন, তা আপনারাও আশা করি আপনারা আমার মতো এই কাজটা করতে পারবেন। এর সাথে আমার ফলের গাছগুলার উর্বরতা শক্তি বাড়বো। অপর দিকে আমি যে কুড়কার দিলাম, যে খরচটা করলাম, এই খরচটা আমার যে শাক সবজির থেকে যে শাকগুলো আমি রোপণ করবো, এই শাকগুলোর থেকে আমার এই খরচটা উঠতে আইব। আশা করি আপনারাও যদি পরিকল্পনা সঠিকভাবে পরিকল্পনা নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারাও লাভবান হইতে পারবেন। এখনও দেখতে পারেন আমার গাছের মধ্যে যেভাবে আছে, আমার একটা গাছের মধ্যে যে পরিমাণ ফলন আছে, আমার গাছের উৎপাদন থেকে বেশি, গাছের খরচ থেকে, গাছের মূল্য থেকে আরও বেশি একটা গাছ থেকে উৎপাদন করা সম্ভব হয়েছে 1 বছরে। তো আপনারাও যদি এভাবে আপনারা যদি বাগান করেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং সঠিকভাবে পরিচর্যা নেবেন। এবং কৃষি সংক্রান্ত যে কোনো পরামর্শ
এবং পরামর্শ প্রয়োজন হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য সব সময় আমি যতটুকু আমার জানা আছে আমি ততটুকু পরিমাণ হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।